আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ বলতে আমরা আল্লাহর উদ্দেশ্যে নিজেদের সমর্পণকে বুঝি। প্রত্যেক মুসলমানের জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ বা অবশ্যই কর্তব্য। এই 5 ওয়াক্ত হলো ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশা। এই 5 ওয়াক্ত নামাজ কেমন করে আমাদের জন্য এলো সেই কথা বুখারী শরীফে বর্ণনা করা হয়েছে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা এর বরাতে একটি হাদিসে বলা হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধুলেন। এরপর হিকমত ও ঈমানে ভর্তি একটি সোনার পাত্র নিয়ে এসে আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। অতঃপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন। পরে যখন দুনিয়ার আকাশে আসলাম, জিবরাইল আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খুলো। আসমানের রক্ষক বললেন, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। আকাশের রক্ষক বললেন, আপনার সঙ্গে কি কেউ রয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। রক্ষক তখন বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এরপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমান খুলে দেয়া হলো আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম, তখন দেখি সেখানে একজন বসে আছেন, যার ডানে এবং বাঁয়ে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে। তিনি ডান দিকে তাকালে হেসে উঠছেন আর বাঁ দিকে তাকালে কাঁদছেন। তিনি বললেন, স্বাগত হে সৎ নবী ও সৎ সন্তান। আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, এই ব্যক্তিটি কে? তিনি জবাব দিলেন, ইনি আদম আলাইহিস সালাম। তার ডানে বাঁয়ে রয়েছে তার সন্তানদের রূহ। ডান দিকের লোকেরা জান্নাতি, বাঁ দিকের লোকেরা জাহান্নামী। তাই ডানে তাকালে তিনি হাসছেন, বাঁয়ে তাকালে কাঁদছেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। তারপর রক্ষককে বললেন, দরজা খুলো। তখন এই রক্ষক প্রথম রক্ষকের মতো প্রশ্ন করলেন। পরে দরজা খুলে দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানগুলোতে আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পান। তবে আবু যার রাদিয়াল্লাহু তাআলা সেই সব স্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি। শুধু এইটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাইহিস সালামকে দুনিয়ার আকাশে ও ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আকাশে পেয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, বাহ ও ভাই, ও পূর্ণবান নবী। আমি রাসূলুল্লাহ বললাম, তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। এরপর আমি মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বলেন, বাহ হে সৎ নবী ও পূর্ণবান ভাই। আমি বললাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি মূসা আলাইহিস সালাম। অতঃপর আমি ঈসা আলাইহিস সালামকে অতিক্রম করার সময় তিনি বললেন, বাহ হে সৎ নবী ও পূর্ণবান ভাই। আমি প্রশ্ন করলাম, তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি ঈসা আলাইহিস সালাম। তারপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পেরিয়ে যাওয়ার সময় তিনি বললেন, বাহ হে পূর্ণবান নবী ও পূর্ণবান সন্তান। আমি বললাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনে শিহাব বলেন, ইবনে হাজম রহমতুল্লাহি আমাকে বলেছেন যে ইবনে আব্বাস ও আবু হাব্বা আল আনসারী উভয়েই বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপর আমাকে আরো উপরে নিয়ে যাওয়া হলো। এমন একটি সমতল স্থানে নেওয়া হলো যেখানে আমি লেখার শব্দ শুনতে পেলাম। ইবনে হাজম ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর আল্লাহ আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আমি সেটা নিয়ে ফিরে আসি। মূসা আলাইহিস সালামকে পার হওয়ার সময় তিনি বলেন, আল্লাহ আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান, আপনার উম্মত তো এতটা পালন করতে পারবে না। আমি তখন ফিরে গেলাম। আল্লাহ তাআলা কিছুটা কমিয়ে দিলেন। আমি মূসা আলাইহিস সালামকে পার হওয়ার সময় বললাম, কিছুটা অংশ আল্লাহ কমিয়ে দিয়েছেন।
তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত এইটুকু আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম। তখন আরো কিছু অংশ কমিয়ে দেয়া হলো। আবারও মুসা আলাইহিস সালামের কাছে গেলাম। এবারও তিনি বললেন, আপনি আবার আপনার প্রতিপালকের কাছে যান, কারণ আপনার উম্মত এও আদায় করতে পারবে না। তখন আমি আবার গেলাম। তখন আল্লাহ বললেন, এই 5টি পুণ্যের হিসাবে 50 বলে গণ্য হবে। আমার কথার কোনো রদবদল হয় না। আমি আবার মুসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি আমাকে আবারও বললেন, আপনার প্রতিপালকের কাছে আরেকবার যান। আমি বললাম, আরেকবার আমার প্রতিপালকের কাছে যেতে আমি লজ্জা বোধ করছি। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সেই সময় সেটি নানা রঙে রঞ্জিত ছিল। আমি এর তাৎপর্য সম্পর্কে অবগত ছিলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।